আজকে আমি এক্সপ্লেন করব সত্য ঘটনা আলোকে নির্মিত একজন বাঙালি মায়ের লড়াই কাহিনী, যে নরওয়ের সাথে টানা 3 বছর কঠিন আর লড়াই করে তার বাচ্চাদের নিজের কাছে ফিরিয়ে নিয়েছিলেন, তবু গভর্নমেন্টের কাছে হার মানেননি। এমনই এক সত্য ঘটনা অবলম্বে ব্যাখ্যা করতে যাচ্ছি, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এটি একজন মায়ের সংগ্রামের গল্প। তবে আমি অবশ্যই বলবো যে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত, যাতে আপনিও যদি একজন মায়ের অনুভূতি বোঝার সুযোগ পান। তবে সে দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা নরেশ স্টেবলসের শহরে একটি সুন্দর পরিবার চ্যাটার্জি বাড়ি দেখতে পাই, যেখানে মিসেস চ্যাটার্জি মানে দেবিকা তার হাজবেন্ড অনুরোধ এবং 2 শিশু সন্তান সুখ এবং সুচিকে নিয়ে থাকে। কিন্তু মুহূর্তে চাইল্ড সার্ভিসে 3জন মহিলা এসে দেবিকার 2 সন্তানকে তুলে নিয়ে যায়। দেবিকা দৌড়ে দ্রুত ঘর থেকে বের হয় তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এক পর্যায়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সে চাইল্ড সার্ভিসের গাড়ির উপর চড়ে ওঠে, কিন্তু কোনো লাভ হয় না। তা বাচ্চাদের নিয়ে চাইল্ড সার্ভিসের লোকেরা সেখান থেকে চলে যায়। তো 24 ঘন্টা আগে কাহিনী দেখানো হয় নরওয়ে চাইল্ড অর্গানাইজেশন, যার নাম বেলফেড। সেখান থেকে 2জন মহিলা মাতিল এবং শিয়া দেবিকার বাড়িতে আসে। দেবিকা ছেলে এবং হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। সে মাতিল এবং শিয়াকে ব্রেকফাস্ট করার জন্য ডাক দিলে তারা তাদের ডায়েরিতে কিছু একটা নোট করছিল। আর 5জন সাধারণ ইন্ডিয়ার মায়ের মতো দেবিকা শোককে তার হাত দিয়ে খাবার খাওয়াচ্ছিল। এটা দেখে মাতিল এবং শিয়া পুটুক দৃষ্টিতে দেবিকার দিকে তাকিয়েছিল, যেন সে কোনো অপরাধ করে ফেলেছে। অনুরোধ খুব তাড়াহুড়ো করে অফিসে থেকে রওনা হলে দেবিকা জিজ্ঞেস করে 4 মাস হয়ে গেল, ওরা কখন আসা বন্ধ করবে? তখন অনুরোধ বলে বেলফেট এমন সবার বাসায় চেক করে, নরওয়েজে থাকতে হলে এইসব রুলস ফলো করে থাকতে হবে। এদিকে মাতিলা শিয়া ঘর থেকে বের হয়ে দেবিকাকে জানায় কালকে তারা ফাইনাল রিভিউর জন্য আসবে। এটা শুনে দেবিকা একটু শান্তির নিঃশ্বাস ফেলে। তার পরের দিন সে তার ছেলে সুখকে কিন্ডার গার্ডেনে স্কুলে নিয়ে যায়, কিন্তু তাড়াহুড়োর কারণে সে তার ছেলে একটি প্রজেক্ট নিয়ে যেতে ভুলে যায়। তখন স্কুলে প্রিন্সিপাল রেগে গিয়ে বলে, তুমি যদি প্রজেক্টটি না নিয়ে আসো তাহলে তোমার ছেলে সে এ সম্পর্কে কিভাবে শিখবে? দেবিকা টিচারের কাছে ক্ষমা চেয়ে বলে ভুল হয়ে গিয়েছে। পরের দিন মাতিল এবং শিয়া একজন সিনিয়র অফিসারকে নিয়ে তাদের বাসায় আসে। অনিরোধ এবং দেবিকা তাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। তারপর সিনিয়র অফিসার অনুরোধকে জিজ্ঞেস করে, তুমি কি ঘরে কোনো কাজে দেবিকাকে সাহায্য করো? তখন অনুরোধ বলে, দেবিকা ঘরের কাজ সামলায়, আমি বাহিরে কাজ করি। অফিসার আরো জিজ্ঞেস করে, এইসবে কি দেবিকা খুশি আছে? তখন দেবিকা কলকাতার সন্দেশ তাদেরকে খেতে দেয়। আর্জেন্ট কল আসার কারণে অনুরোধ বাইরে চলে যায়। তখন মাতিল দেবিকাকে বলে, তোমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসো। তারপর দেবিকা অনুরোধের কাছে গেলে অনুরোধ বলে, তুমি কি এমন বলেছো তাদেরকে যে আমি তোমাকে ঘরে কোনো কাজে সাহায্য করি না? দেবিকা অস্বীকার করে বলে, আমি এমন কিছুই বলিনি, হয়তো তারা আমার কথা ভুল বুঝছে। তখনই তারা লক্ষ্য করে বেলফেট ছুচিকে নিয়ে গাড়িতে ওঠে। তখন দেবিকা দৌড়ে চিৎকার করে তাদেরকে পিছু করা শুরু করে, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। অনুরোধ গাড়ি নিয়ে দেবিকাকে উঠতে বলে। সে বেলভেটের গাড়িকে ফলো করা শুরু করে। তারা দেখে তাদের ছেলে সুখকে চিলড্রেন গার্ডেন থেকে বেলভেটে নিয়ে চলে যায়। এটা দেখে দেবিকা চিৎকার করে বেহুশ হয়ে যায়, কিন্তু কেউ তাদের সাহায্য করে না। তারপর দেবিকাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে হারমার বেতার নামে বেলফেডে একজন ট্রান্সলেটরও থাকে। সে তাদেরকে জানায় বেলফেড 10 সপ্তাহের পর ইভলিউশনে বুঝতে পেরেছে তারা তাদের সন্তানকে দেখাশোনা ঠিকভাবে করছে না। দেবিকা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সে অনুরোধ করেছিল তার মেয়ে সুচি বেসপিটারে আছে এবং তার ছেলে সুখ তার হাতছাড়া খায় না। কিন্তু বেলফেড কিছু না শুনে বলে, গভর্নমেন্ট থেকে তাদের জন্য একজন লোক লয়ারকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, যার নাম সুনীল কাপুর। বলে তারা সেখান থেকে চলে যায়। ঘরে ফেরার পথে
অনুরোধ এবং দেবিকার মধ্যে ঝগড়া হয়ে যায়। অনুরোধ সব দোষ চাপিয়ে বলে, তোমার তো একটাই কাজ ছিল বাচ্চাদের দেখা, ঘরটা কতটা নোংরা ছিল দেখেছিলে? দেবিকা বলে, তো তাই কি হয়েছে? তাই বলে ওরা আমাদের বাচ্চাদের উঠিয়ে নিয়ে যাবে? পরের দিন সকালে অনুরোধ যখন অফিসে যাচ্ছিল, তারা দুজনই তাদের বাচ্চাদের অনেক মিস করছিল। দেবিকা বলে, আমরা যে সব ভুল করেছি তা যদি এখন ঠিক করে চলি, তাহলে কি বেলভেট আমাদের বাচ্চাদের ফিরিয়ে দেবে? তখন অনুরোধ বলে, আমি শুধু এইটুকু জানি যে আমার কোনো দোষ ছিল না। তারপর দেবিকা তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে এবং এটাও বলে অনুরোধ সবকিছুর জন্য তাকেই দায় করেছে। সে শুধুমাত্র তার সিটিজেনশিপের জন্য চিন্তা করছে। দেবিকার বাবা তাদেরকে গভর্নমেন্ট লয়ার বাদ দিয়ে একজন প্রাইভেট লয়ার হায়ার করা পরামর্শ দেয়। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তাদের বিয়ের পর অনুরোধ এবং দেবিকা নরওয়েতে শিফট হয়েছিল। কয়েক মাস পরেই দেবিকা প্রেগনেন্ট হয়ে যায়। তারপর তাদের জীবনে সুখ এবং সূচি আসে। তারপর অনুরোধ তাদের লয়ের সুনীল কাপুরের সাথে দেখা করতে যায়। তার রেকর্ডার অন করলেই দেবিকা বলতে থাকে অনেক সপ্তাহ ধরে তাদের বাসায় এই ইভালুয়েশন চলছিল। তারা এসে দেবিকাকে বেস্ট ফিডেনে সঠিক নিয়ম শেখাচ্ছিল, কিন্তু সপ্তাহ পর তারা দুজনে তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাবে। তখন দেবিকা কাগজে লেখা তাদের ওপর ইস্যুগুলো পড়ে। সে একদমই অবাক হয়ে যায়। যেমন বেলফেট কমপ্লেন করেছে সে তাদের বাচ্চাকে হাত দিয়ে খাওয়াতো, নজর থেকে বাঁচানোর জন্য কালো টিকা লাগাতো। সুনীল কাপুর বলে বেলফেট অর্গানাইজেশন দেবিকাকে মেন্টালি আনফিট বলে প্রমাণ করতে চাইবে, কিন্তু সে গ্যারান্টি দিয়ে বলে তাদের বাচ্চাদের ফিরিয়ে দেওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। সুনীল চায় এরপর যেন তারা দ্রুত ইন্ডিয়া ছেড়ে চলে যায়, কারণ বেলফেট তাদেরকে আর শান্তি মতো থাকতে দেবে না। তারপর তারা বেলফেডের অফিসে যায়, যেখানে তাদের বাচ্চাদের দেখা করার জন্য কিছুক্ষণ সময় দেয়। দেবিকা বাচ্চাদের দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। হারমোহন বলে, আপনি বাচ্চাদের সামনে কাঁদবেন না, এতে ওদের ওপর খারাপ প্রভাব পড়বে। ঠিক তখনই স্টার এসে বাচ্চাদের সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর কিছুদিন পর দেবিকা বাবা মাও নরওয়েতে চলে আসে এবং দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। তারপর কাউন্সিলর মিটিং শুরু হয়। সুনীল কাপুর দেবিকার পরিবারে একটি ভিডিও ছাড়ে, যেখানে তারা বাচ্চাদের সাথে খেলছিল। সে বলে, আপনাদের কি ভিডিও দেখে মনে হয় যে তাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিছু কালচারাল ডিফারেন্ট আছে, কিন্তু ইন্ডিয়াতে হাত দিয়ে খাওয়ানো একটা ট্রেডিশন। আর কুনজর থেকে বাঁচার জন্য মা তাদের কালো টিকা দেয়। আমাদের উচিত এই জিনিসগুলো বোঝা এবং তাদের বাচ্চাদের ফিরিয়ে দেওয়া। কাউন্সিলর সব শুনে তাদেরকে জানায় সুচি এবং সুখকে তার মা বাবার কাছে 24 ঘন্টার ভেতরে ফিরিয়ে দেওয়া হবে। দেবিকা এবং অনুরোধ এটা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন তারা যখন সুচি এবং সুখকে শিফট করার জন্য বেলফেডে অফিসে যায়, তারা জানতে পারে ইন্টার গার্ডেনে একজন পুলিশ দেবিকা নামে কমপ্লেন করেছে যে সে মেন্টালি আনস্টেবল। তাই কাউন্সিলর তার রায় ফিরিয়ে নেয় এবং সে কেস এখন ডিস্ট্রিক্ট কোর্ট হাইডেন করবে। এটা শুনে দেবিকা একদম পাগলের মতো আচরণ করতে থাকে এবং দৌড়ে আশেপাশে তার ছেলেকে খুঁজতে থাকে। ঘরে ফেরার পথে তারা জানতে পারে সুনীল কাপুরকে এই কেস থেকে বাদ দেওয়া হয়েছে। পরের দিন ডিস্ট্রিক্ট কোর্টে তারা যখন হিয়ারিং এর জন্য যায়, তাদের প্রাইভেট লয়ার ডিনিয়ার কিউপি তাদের সঙ্গে দেখা করতে আসে। কোর্টে প্রসিকিউটর দেবিকার ওপর আনস্টেবল এবং আনপ্রিডিক্টেবল মোহর অপরাধ দেয়। তারপর সে একটি ভিডিও অন করে, যেখানে শুভের স্কুলের কিছু প্যারেন্টস ও স্কুলের টিচার বলে দেবিকা তার সন্তানের সাথে বেশি ক্লোজ না, সে তার হোমওয়ার্কে কোনো হেল্প করে না। শুভ তার প্রজেক্টে লেট করে সাবমিট করে, এমনকি সে টমেক্সি ভায়োলেন্সের কথাও ওঠায়, যেটা অনুরোধ ওপর তার বন্ধু এবং স্ত্রী রিপোর্ট করেছিল। তারপর ডেনিয়ার বলার সময় এলে সে বেলফেডের ওপর অভিযোগ আনে যে তাদের লং টাইম বাচ্চাদের দেখাশোনা করা কোনো সুযোগ সুবিধা নেই, এমনকি তাদের 30টি বেশি কেস পেন্ডিং আছে। দেবিকা তখন উঠে বলে, আপনি আমাদের কেসে ফোকাস করুন। তখন ডেনিয়ার হিন্দি ভাষা বলে, আমি হিন্দি ভাষা জানি, আমার নাম ডেনিয়ার সিং কিউপি,
আর এমন কোর্টে কথা বলা এলাও নেই। তখন সে প্রসিকিউটর বলে, আমাদের কাছে আরো একটি প্রমাণ আছে। তারপর যখন সে প্রমাণটি দেখায়, যেখানে সুখ কাঁদতে থাকে আর দেবিকা তার ছেলের মুখের ওপর গেটের দরজা বন্ধ করে দেয়। দেবিকা বলে ওঠে, তখন একটি কাঁচের গ্লাস ভেঙে গিয়েছিল, তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। জজ রেগে গিয়ে বলে, আপনি চুপ করুন। তখন ডিনিয়ার বলে, ইন্ডিয়ার প্যারেন্টস তার বাচ্চাদের একটু ডিফারেন্ট ভাবে ট্রিট করে। এটার উপর ডিনিয়ার আর প্রসিকিউটর দুজনই ঝগড়া করতে থাকে। ফাইনালি জজ রায় দেয়, শুভ এবং সুচি বেলভেটের সার্ভিসের কাছে থাকবে। এ কথা শোনার পর দেবিকা জজের কাছে তার ছেলে মেয়েদের ভিক্ষা চায়, বলে আমি ওদের কাঁটা চামচে খাওয়া শেখাবো। কিন্তু জজ তাকে ইগনোর করে চলে যায়। এটা দেখে দেবিকা অনেক কাঁদতে থাকে। তারপর এমন একটা দিন জানি যখন দেবিকা তার বাচ্চাদের মিস করেনি। এমন করে বাচ্চাদের মিস করে 2 মাস কেটে যায়। তারপর একদিন দেবিকা তার বন্ধু নন্দিনীর সাথে দেখা করে। নন্দিনী তাকে একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম রাবিয়া। রাবিয়া নরওয়েতে একটি দোকানে কাজ করে, কিন্তু আসলে সে একজন লয়ার। তার ডিগ্রি নরওয়েতে কোনো ভ্যালু নেই। রাবিয়া বাচ্চাদেরও ওয়েলফেয়ার সার্ভিস পোস্টারে কেয়ারিং এ নিয়ে নেয়। সে একটি ফাইল দেখায় আর সে বলে ওয়েলফেয়ার সার্ভিস একটি ডেঞ্জারাস কোম্পানি, তারা একটি বিজনেস চালায়। টাকার লোভ দেখিয়ে তারা মিডল ফ্যামিলিকে তাদের দেশে নিয়ে আসে। তারপর ইভ্যালুয়েশন পর তারা তাদের বাচ্চাদের উঠিয়ে নিয়ে যায়। এটা এক ধরনের অর্গানাইজেশন ক্রাইম। এদের সাথে টিচার, ফ্যামিলি, চার্চ, এমনকি লয়ারও জড়িত থাকে। যত বাচ্চাদের তারা পোস্টার কেড়ে দেবে, ঠিক মতো তাড়াতাড়ি তারা টাকাও ইনকাম করবে। রাবিয়া দেবিকাকে বলে ব্রেন হিংসিং এর কথা। সে সুখকে পোস্টার কেয়ারে পড়ায় এবং সে জানিয়েছে সে ওখানে একদমই খুশি না। সে কথা বলা বন্ধ করে দিয়েছে। এ কথা শোনার পর দেবিকা অনেক ভয় পেয়ে যায়। তারপর রাবিয়া শুভের একটি ভিডিও দেখায়, যে শুভ বারবার বলতে থাকে আমি বাসায় যাব। এরপর দেবিকা অনুরোধের অফিসে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। সবকিছু একটি বড় ক্রাইম এবং ডেনিয়ারও এর সাথে জড়িত। কিন্তু অনুরোধ তার সিটিজেনশিপ নিয়ে চিন্তিত ছিল। সে টাকার জন্য এই কেস নিয়ে সামনে আগাতে চাচ্ছিল না। দেবিকা সবকিছুই বুঝতে পারে। পরের দিন দেবিকা দ্রুত রেডি হয়ে তার বাচ্চাদের পোস্টার কেয়ারে চলে যায়। সে পোস্টার কেয়ারে চোখ ফাঁকে দিয়ে তার বাচ্চাদের লুকিয়ে সেখান থেকে ট্রেনে করে ডাইরেক্ট অন্য দেশে শুটিং এ চলে যায়। ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হতেই নেয়, তখনই স্টাফরা বুঝতে পারে সে এখান থেকে পালানোর চেষ্টা করছে। দেবিকাকে তারা আটকে ফেলে এবং দেবিকা পাগলের মতো চিৎকার করতে থাকে। একটু পরে ডেনিয়ার এবং অনুরোধ দেবিকাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে আসে। অনেক রিকোয়েস্টের পর অথিরি তাকে ছেড়ে দেয়। তারপর বাসায় ফিরলে অনুরোধ এবং দেবিকার ভেতর অনেক ঝগড়া হয়ে যায় এবং বরাবরের মতো অনুরোধ দেবিকাকে দোষারোপ করতে থাকে। তখন দেবিকা বলে ওঠে, তোমার তো শুধু সিটিজেনশিপ নিয়ে চিন্তা। এই কথা শুনে অনুরোধ রেগে গিয়ে দেবিকার বাবা মার সামনে একটি চড় মারলে সেও পাল্টে চড় মারে। তারপর অনুরোধ দেবিকাকে টেনে একটি রুমে আটকে রাখে। পরের দিন অফিসে অনুরোধের বন্ধু তার সাথে দেখা করতে আসলে তাকে বাচ্চাদের কথা জিজ্ঞেস করলে সে রেগে গিয়ে বলে, তোর জন্য সবকিছু হয়েছে। তুই পুলিশকে কমপ্লেন করার পর থেকে বেলফেট আমাদের উপর নজরদারি করছে। আমার পরিবারের নজর থেকে দূরে থাক। না জানি কতই মিটিং না হয়েছে, কিন্তু কোনো ফলাফল বের হয় না। সব মিটিং এই দেবিকা অনেক কথা বলে। এর জন্য ডেনিও তাকে বলে, আপনি যদি কোর্টে পারমিশন ছাড়া কথা বলতে থাকেন তাহলে আপনি নিজের হাতে কেসটা হারবেন। তখন দেবিকা বলে, আমরা যদি কেসটা জিতে যাই তাহলে তুমি তোমার কার্ডটা কিভাবে পাবে? এদিকে ভিসা শেষ হওয়ার কারণে দেবিকা মা বাবাও নরওয়ে ছেড়ে ইন্ডিয়া চলে যায়। কাউন্সিল হিয়ারিং এ ডেনিয়ার একটি অনলাইন পোস্ট দেখায়, যেখানে বেলভেটের সার্ভিস দেবিকাকে ঠাট্টা করে একটি পোস্ট দিয়েছে যে সে ভালো মা না। সে এবং মাতিল তাকে আরো বলে, আপনাদের মনে হয় জানা নেই দেবিকার সায়েন্সের ডিগ্রি আছে। সে এতটা বোকা না যে তাকে আপনারা মনে করছেন। সে আরো বলে, সাইকোলজির সাথে দেখা করার আগে সাইকোলজি রিপোর্ট তৈরি করে বলে যে দেবিকা মেন্টাল আনস্টেবল। এরপর চাইল্ড সাইকোলজি ভিড় থেকে ডাকা হয়। সে সুখ এবং সুচিকে ভালোভাবে জানে।
সে কাউন্সিলরের সামনে বলে তাকে কেস থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সে মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলার চেষ্টা করেছিল। সে সব সত্য কথা বলে যে সুপ তার মা দেবিকাকে বারবার ডাকতে থাকে। এর জন্য তার পোস্টাল ফাইন সুপকে একটি অন্ধকার ঘরে আটকে রাখে। এটা দেখে তার অনেক কষ্ট হয়, কিন্তু সে কাউকে কিছু বলে না, কারণ সে যদি এমন কিছু করে তাহলে ওয়েলফেয়ার সার্ভিস তার বাচ্চাদের উঠিয়ে নিয়ে যেত। তারপর যখন ভিডিও দেখায় তখন জানা যায় যে বেলভিট তার ফোন থেকে সে ভিডিওটি ডিলিট করে দেয়। এরপর বেলভিট প্রমাণ স্বরূপ আরেকটি ভিডিও দেখায়, যেখানে তারা এটা দেখানোর চেষ্টা করে যে দেবিকা কতটা আনপ্রেডিক্টেবল এবং মেন্টালি আনস্টেবল। সে ভিডিওতে সে পুলিশ অফিসারদের আক্রমণ করছিল। তারপর কাউন্সিলর এটা শুনে কেসটি অফ করে দেয় যে দেবিকা মেন্টালি আনস্টেবল, সে বাচ্চাদের ঠিকভাবে দেখাশোনা করতে পারে না। তার 18 বছর আগ পর্যন্ত তার বাচ্চারা গভর্নমেন্টের আন্ডারে রাখা হবে এবং শীঘ্রই বাচ্চাদের এডুকেশনের জন্য দেওয়া হোক। এটা শুনে দেবিকা সেখানে বসে চুপচাপ কাটতে থাকে। এরপর বাসায় পৌঁছে দেখে অনুরোধের বাবা মা এবং তার ভাই অনুরাগ এসেছে এবং অনুরোধের মা দেবিকাকে দেখে বলতে শুরু করে যে তুমি কেমন মা, তুমি বাচ্চাদের ঠিকভাবে দেখাশোনা করতে পারো না। কিন্তু দেবিকা কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সে রেডি হয়ে একটি হোটেলে কনফারেন্স অ্যাটেন্ড করে, যেখানে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বাসুদেবকে দেখতে পায়। অডিয়েন্সের ভেতরে দেবিকা তাকে প্রশ্ন করে, এটা কেমন দেশ? এ দেশের গভর্নমেন্ট আমার বাচ্চাদের কিডন্যাপ করে নিয়েছে, আর আপনি এ দেশের সাথে ডিল করতে এসেছেন। দেবিকা শুধু বাসুদেবের কাছে 2 মিনিট সময় চায়। এরপর সে বাসায় আসলে অনুরোধের মা তাকে প্রশ্ন করে, তুমি কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে? কিন্তু দেবিকা কোনো উত্তর না দিয়ে খাবার খেতে থাকে। ঠিক তখনই তারা জানতে পারে তার ছোট মেয়ে সুচি খুব অসুস্থ হয়ে পড়েছে। তারা দ্রুত সে পোস্টার হোমে চলে যায়। তারপর দেবিকা সুচিকে ব্রেস্ট ফিডিং করায়। অন্যদিকে অনুরোধ দেখে তার ছেলে সুখ তার বাবাকে চিনতে পর্যন্ত পারছে না। এটা দেখে অনুরোধ কিছুটা ঘাবড়ে যায়। তারপর এদিকে তাদের পোস্টার মাদান মারিয়া কেঁদে দেবিকাকে অনুরোধ করে যেন তাদের বাচ্চাদের নিয়ে না যায়। দেবিকা বলে, আমি আমার বাচ্চাদের নিয়েই যাব। সুচিকে তুমি এখন ভারী খাবার খাওয়ানো শুরু করতে পারো। অন্যদিকে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বাসুদেব পার্লামেন্ট অফ ইন্ডিয়ায় আওয়াজ উঠায় যে কিভাবে একটি দেশ তার মা থেকে তার বাচ্চাদের আলাদা করে রেখেছে। ওই দেশে কি বা এমন নিয়ম, আমাদের উচিত ওই দেশের সব ধরনের সব সম্পর্ক বন্ধ করে দেওয়া। এরপর সব নিউজ চ্যানেলে দেবিকা নিউজটি প্রচার করতে থাকে। এইসব দেখে বেলপেটে কর্মরত হারমান অনুরোধের ছোট ভাইকে অনুরাগকে টাকার লোভ দেখিয়ে বলে, তুমি সুপ এবং সুচির পোস্টার প্যারেন্টস হয়ে যাও, এর বদলে তোমাকে প্রতি বছর 1 কোটি দেওয়া হবে। এরপর বেলপেটে অফিসে কাউন্সিলর মিটিং বসে, যেখানে বাচ্চাদের দেবিকাকে ফেরত দিতে মানা করে দেওয়া হয়, কিন্তু তার পরিবারে যে কোনো থার্ড পার্টিকে দিতে রাজি আছে। দেবিকা তার সন্তানদের তার বাবা মাকে দিতে চাইলে বেলপেট 50 বছর উপরে কাউকে বাচ্চা দিতে রাজি না। তখন অনুরাগ বলে, বাচ্চাদের আমাকে দাও, কিন্তু দেবিকা রাজি হয় না। কিন্তু অনুরোধ ভালোবাসা ছলনা করে দেবিকাকে কোনোভাবে রাজি করায় যে অনুরাগ পোস্টার প্যারেন্টস হয়ে যাক, তাহলে তো বাচ্চা আমাদের কাছেই থাকবে। আর যদি বেলফেট কল করে তাহলে অনুরাগকে আমাদের সামনে নিয়ে আসবো। এইসব শুনে দেবিকা মেনে যায়, পেপার পেজে সাইন করে। এরপর অনুরোধ ছাড়া তার বাবা মা, অনুরাগ এবং দেবিকা তার বাচ্চাদের নিয়ে ইন্ডিয়া শিফট হয়ে যায়। দেবিকা যখন তার বাচ্চাদের সাথে দেখা করতে অনুরাগের বাড়িতে যায়, সে এগানোস পেপার দেখে মনে করিয়ে দেয় নরওয়ে গভর্নমেন্ট যখন পারমিশন দেবে তখনই দেবিকা বাচ্চাদের সাথে দেখা করতে পারবে। দেবিকা বলে, অনুরোধ প্রমিস করেছিল যে তার বাচ্চারা তার সাথে থাকবে, কিন্তু দেবিকার শাশুড়ি এবং অনুরাগ দেবিকার বাবা এবং দেবিকাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন দেবিকা বুঝতে পারে যে অনুরোধ তার সাথে ধোঁকা করেছে। এমনকি তারা গুন্ডাদের ভাড়া করে যেন দেবিকা কখনো তার বাচ্চাদের সাথে দেখা করতে না পারে। এমন করেই তার বাচ্চাদের ছাড়া 2টি বছর কেটে যায়। এরপর আমরা কলকাতা হাইকোর্টের সিন দেখতে পাই। দেবিকার লয়ের প্রতাপ কোর্টে একটি এভিডেন্স দেখায় অনুরাগের কাস্টাডিতে বাচ্চার একদমই সেফ না।
তাই তার বাচ্চাদের আবার ফিরে দেওয়া উচিত। কিন্তু কোনো রায় শোনার আগে সেখানে ডেনিয়াল এসে পড়ে। সে এসে বলে, আমি নরে কেস থেকে এখন লড়বো। সাথে এটাও বলে, এই 14 মাসে অনুরাগের অ্যাকাউন্টে 80 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য, যেটা নরে গভর্নমেন্ট দিয়েছে। তখন সে অনুরাগকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে এইসব টাকা আসলে যাচ্ছে কোথায় এবং বাচ্চারা কেমন অবস্থায় আছে। এটা শুনে অনুরাগ অনেক ঘাবড়ে যায় এবং সে সবার সামনে বলে ওঠে, আমি বাচ্চাদের কাজটাকে ছেড়ে দিলাম। এখন তাহলে বাচ্চারা নরের গভর্নমেন্টের কাছে থাকবে, নয়তো দেবিকার কাছে। এরপর ড্যানিয়েল দেবিকাকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, আপনি মাসে কত টাকা ইনকাম করেন আর আপনি কি সুখ সূচিকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন? দেবিকা কোনো উত্তরে দিতে পারে না, কিন্তু সে বলে কমপক্ষে তার মা তো তাদের কাছে থাকবে। তারপর অনুরোধের সাথে দেবিকার কন্টাক্ট করা হয়, যে কিনা তখনও নরেতে ছিল। সে ভিডিও কলে বলে দেবিকা সত্যি পাগল এবং মেন্টালি আনস্টেবল। সে বাচ্চাদের ঠিকভাবে দেখাশোনা করতে পারে না এবং তার ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে নরের গভর্নমেন্টের পক্ষে পড়ে যায়। নরে ডেভিলজাস হসপিটাল, এমনকি কলকাতার অ্যাপোলো হসপিটাল রিপোর্ট যে দেবিকা মেন্টালি একদমই ফিট। অনুরোধ মিথ্যা প্রমাণ হওয়ার সাথে সাথে কলটি কেটে দেন। তারপর দেবিকা কল স্টোরি দেখিয়ে বলে এই 2 বছর অনুরোধ দেবিকা কল কখনো উঠায়নি। এরপর মিস মোতাব ডিনিয়ালকে কাঠগড়ায় ডেকে প্রশ্ন করে যে 2 বছর আগে আপনি চেয়েছিলেন দেবিকাকে বাচ্চাদের দেওয়া হোক, আর ঠিক 14 মাস পরে আপনি চাচ্ছেন বাচ্চাদের আবার নড়ে চলে যাক। সে ডিনিয়ার লাস্ট ট্রিটমেন্ট করে শোনায় ওয়েলফেয়ার সার্ভিস বাচ্চাদের পোস্টার কেটে দিয়ে টাকা ইনকাম করে। এটা শোনার পর ডেনিয়াল বলার মতো কিছু খুঁজে পায় না। তখন মিস মোতাব আরো একটু প্রশ্ন করে, দেবিকা কি টাকার জন্য বাচ্চাদেরকে নরের গভর্নমেন্টে দেবে? যেটার উপর ডেনিয়াল বলে একদমই না। তার মানে বোঝা যাচ্ছে দেবিকা তার হাজবেন্ডের ইনফলো পেপারের উপর সাইন করেছিল। আর এবারে দেবিকা গভর্নমেন্টের ওপর কেস লড়েছে, সুইডেনে কেস লড়েছে শুধুমাত্র তার বাচ্চাদের জন্য। এইসব মার বাচ্চাদের ওপর ন্যাচারাল। তার মানে দেবিকা যেসব রিয়াকশন ছিল তার বাচ্চাদের প্রতি একদম ন্যাচারাল। এরপর জাস দেবিকাকে জিজ্ঞাসা করে, আপনার কিছু বলার আছে? তখন দেবিকা বলে, ভালো মা নাকি খারাপ মা আমি জানি না, কিন্তু আমি তো মা, আমি আমার বাচ্চাদের জন্য সবসময় লড়তে থাকবো। এইসব শোনার পর জর্জ বলে, আমিও শুভ এবং সুচির সাথে দেখা করতে চাই আমার চেম্বারে। তারপর বাচ্চাদের জর্জের চেম্বারে নিয়ে আসা হলে তারা দৌড়ে দেবিকার কাছে ছুটে যায় এবং দেবিকা তার বাচ্চাদের পেয়ে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। জর্জ এই দৃশ্য দেখতে থাকে। এরপর সে রায় শোনায় যে বাচ্চারা সব থেকে বেশি সুরক্ষিত তার মাদের কাছে থাকে এবং মায়ের ভালোবাসা বাচ্চাদের সব থেকে বেশি জরুরি। এর জন্য দেবিকার কাছে বাচ্চারা থাকবে। এটা শুনে দেবিকা খুশি কান্না করতে থাকে। তারপর আমাদের দেখানো হয় সে বাস্তব সাগরিকা চক্রবর্তীকে। সে তার বাচ্চাদের থেকে 3 বছর আলাদা ছিল। 3 বছর কঠিন আইনে লড়াইয়ের পর সে বাচ্চাদের ফিরিয়ে পেয়েছিল। আপনাদের কি মনে হয় 4 মাসে বাচ্চাদের তার মা থেকে দূরে রাখা কি ঠিক হয়েছে? এটা কেমন দেশ বা কেমনই নিয়ম? আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। বাই বাই।